আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে কিভাবে পারফেক্ট দই বানানো যায়, মিষ্টি দই একদম দোকানের মতো। এখানে আমি 2 কেজি দুধ নিয়ে নিয়েছি। দুধটা খুব ভালোভাবে ঘন করে জাল দিয়ে নেব। আর দুধটা ফ্রিজে ছিল, বরফ হয়ে আছে। এই বরফ অবস্থায় কিন্তু আমি চুলাতে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে ঘন করে জাল করে নেব। আর দই পাত্রে যত ঘন করে দুধটাকে জাল করা যায় ততই কিন্তু দইটা মজা হয় আর দারুণ দেখতে হয়। আমি কিন্তু দুধটা খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা বারবার নাড়া দিতে হবে, দুধে যাতে সর না পড়ে। সর পড়ে গেলে কিন্তু দইটা খেতে ভালো হবে না। আর আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কতটা নিচে নেমে এসেছে দুধটা জাল হয়ে। এবারেতে আমি চিনি দিয়ে দেব। এখানে 2 কেজি দুধকে আমি 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। 2 কেজি দুধের ভিতর 1 কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে আরও কিছুক্ষণ দুধটাকে জাল করে নেব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা দেবেন। কম খেলে কম দেবেন, বেশি খেলে বেশি দেবেন। আমার দুধটা কিন্তু জাল দেওয়া হয়ে গেছে। আর দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটা হালকা মানে লাল লাল কালার হয়ে গেছে। এবার আমি চুলা থেকে দুধটা নামিয়ে নেব আর ভালোভাবে নেড়ে দুধটাকে ঠান্ডা করে নেব। দুধটা কিন্তু নাড়ার ভিতরে ঠান্ডা করতে হবে, না হলে কিন্তু সর জমে যাবে। আর কিছুতেই সরটা জমতে দেওয়া যাবে না দুধের ভিতর। করে বলছি, দুধে যদি সর জমে যায় তাহলে কিন্তু দইটা ভালো টেস্টি লাগবে না। আর এইভাবে হালকা করে নাড়তে নাড়তে দুধটাকে কুসুম গরম ঠান্ডা করে নিতে হবে। একেবারে ঠান্ডা করা যাবে না, যাতে আঙুল দিলে মানে আঙুলটা সরে যায়, এরকমভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি দইটা বসানোর জন্য সুন্দর 3টি ছোট ছোট হাঁড়ি নিয়ে নিয়েছি। আমাদের এখানে এগুলো হাঁড়ি বলে, আবার হানকিও বলে, দইয়ের হানকি যেটাকে বলে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। এগুলোর ভিতরে আমি দইটা জমাট বাঁধতে দেব। এই তো এবার আমি হাঁড়িগুলোতে কিছুটা দই মিশিয়ে নেব। বাজার থেকে আমি একটা দইয়ের কাপ কিনে নিয়ে এসেছিলাম, সেটা এবার খুব ভালোভাবে হাঁড়িগুলোতে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে হাঁড়িগুলোতে দইটি মাখিয়ে নিচ্ছি। আমি 2টি হাঁড়িতে খুব ভালোভাবে দইটাকে মাখিয়ে নিয়েছি, কারণ আগে আমার দেখতে হবে আমার দুধটা পুরোটা 3টা হাঁড়িতে হয় কি না। যদি কম হয়ে যায়, যার কারণে আমি 2টা হাঁড়িতেই মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি দুধটাকে খুব ভালোভাবে নেড়ে ঠান্ডা করে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। এবার আমি এটাকে ঢেলে দেব। মনে হচ্ছে 3টা হাঁড়িতেই হয়ে যাবে, তো আরেকটা হাঁড়িও আমি এখন দই দিয়ে মাখিয়ে নেব। এই 3 নাম্বার হাঁড়িটাও দই দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি বাকি দুধটা দিয়ে দিচ্ছি। তো সবগুলোতে আরেকটু করে দিয়ে দিচ্ছি, কারণ দুধটা বেশি হয়ে গেছে। এই তো আমি এবার এগুলো ভারী কিছু দিয়ে কাল সকাল পর্যন্ত ঢেকে রেখে দেব, যাতে দইটা খুব ভালোভাবে জমাট বেঁধে যায়।
এখন সকাল হয়ে গেছে। কাল রাত 10টা বাজে আমি দইটা জমাট বাঁধতে দিয়ে দিয়েছিলাম। এখন সকাল 10টা বাজে, 12 ঘন্টা পর আমি দেখতে এসেছি আমার দইটা জমাট বেঁধেছে কিনা। আর এখন যেহেতু শীতকাল, খুব ভয়ে ভয়ে আমি দইটা বানিয়েছি, জানি না জমাট বাঁধবে কিনা, কিন্তু এসে দেখি মাশাল্লাহ অনেকটাই দেখতে সুন্দর হয়েছে আর খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে, দেখতেও খুব লোভনীয় লাগছে। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে রাখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন আমি দইটা কেটে আপনাদের দেখাচ্ছি। দইটা কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর খেতেও খুব অসাধারণ হয়েছে। আমার পরিবারের সবাই তো খুব তৃপ্তি নিয়ে খেয়েছে আর খেয়ে অনেক প্রশংসা করছে। তো আপনারা চাইলে এভাবে ঘরে দই তৈরি করতে পারেন আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক মজা হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।